বেলালের দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি গো? রাসূলের সামনে সামনে হাঁটে জান্নাতের ভিতরে সেই বেলাল। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল রাসূলের প্রেমে তো আত্মহারা হয়ে গেলেন। বেলাল চিন্তা করে, আমি আজকে আযান দিব, কিন্তু আমার আযানের পরে আর রাসূল আসবেন না নামাজ পড়ানোর জন্য। আমার রাসূল আসবেন না আমার আযানের পরে নামাজ পড়ানোর জন্য। সুতরাং আমি আর আযান দেব না, আমি মদিনার বুকে আমি হাঁটবো, আমার পিছনে পিছনে নবী হাঁটবেন না। আমি এই মদিনাতে আমি আর থাকবো না। রাসূলের দরবারে যাইয়া বেলাল কাঁদে, রওজার পাশে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিয়া কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমার আর সহ্য হয় না। سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন আওয়াজ দিয়ে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
الرحيم إنك حميد مجيد দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর সোনার দেহ থাকবে না রে হে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় নদী পথে নৌকা চালা ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না বালাগাল্লাহু আউলা حسنت جميع خصاله صلوا عليه وآله ما درد ما درد جها غير خدا यार नादार जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল্লাহু লা বিকামালিহি আওয়াজ দিয়ে পড়েন হাসনাত জামিউ খুসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কুরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য ধনকিপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আশা এবং বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়লো তার আমলের পাল্লাটা পরিপূর্ণ করে দেওয়া হবে নেক আমলের পাল্লাটা পরিপূর্ণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ কইবেন না গুনাহ হবে আল্লাহ রাসূল এটাই বলেন নাই একই হাদিসের মধ্যে বলেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে আরেকটা আওয়াজ দিয়ে বলেন
আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু নেকি আর নেকি, শুধু এটাই নয়, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ ও সালাম পাঠ করবে তার জন্য 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর বর্ষণ করেন। হলো না সুবহানাল্লাহর আওয়াজ? আরো চিৎকার করে বলতে হবে। আমার কথা আপনারা বুঝেন? আমার কথা যদি বুঝেন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আপনাদের দিতে হবে। এই আওয়াজগুলি দিলে আমি বুঝবো আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। অন্যথায় 2 ঘন্টা 1.5 ঘন্টার সময় আমি আপনাদের সামনে কথা বলবো, কোনো কিছু বুঝলেন না, আপনি আমল করবেন কি? এজন্য মনোযোগ, মনটাকে দিলের সাথে লাগাইয়া কথা শোনার নাম হলো মনোযোগ। এজন্য মনটাকে এখানে রাইখা কথাগুলি শুনতে হবে যে আমার এখানে আমার জীবনের শেষ আলোচনা, সেটা আমি আগামী কালকে বাঁচি কিনা মরি সেটা আমি বলতে পারি। কথা বলেন, বলতে পারি? তাহলে এরকম মন মানসিকতা নিয়ে আমাদের কথাগুলি বলতে হবে এবং শুনতে হবে। এই মাহফিল যেরকম আছে এর চেয়ে আরো দ্বিগুণ মানুষ হবে, আমি আশাবাদী। কারণ যদি কোনো ইমানদার মুমিন মুসলমান এলাকায় থাকে 10-15 মিনিট আমার আওয়াজ যাবে এই মাইকের মাধ্যমে, তারা বাধ্য হবে এই মাহফিলে আসতে, কথাগুলি শোনার জন্য। বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন একবার দুরূদ পড়লে 10টা নেকি তার উপরে দেওয়া হয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা তাকে maaf করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তাকে বৃদ্ধি করে দেন। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন ভাইরা, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, কথা রাইট? আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, কথা ঠিক? তাহলে কোথায় থেকে আসলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? 3টা জিনিস আমাদের মাথার ভিতরে এখন রাখতে হবে। এই 3টা জিনিস রাখার ভিতরেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলি আমি নিজে এবং আপনারা শুনে যেন আমল করতে পারেন। এর ওসিলা করে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে জান্নাত নসিব করেন। সকলে বলে আমিন। আমরা এই পৃথিবীতে আসলাম, কেউ আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই। যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল আমরা কেউ আল্লাহকে বলি নাই ও আল্লাহ দুনিয়ার বুকে যখন আমাদেরকে পাঠাইবা, যখন সৃষ্টি করবা, তাহলে আমাদেরকে মানুষ হিসাবে বানাইও। কেউ দরখাস্ত করেছিলাম? কেউ আমরা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকা। আওয়াজটা হলো না, ধনকিপাড়ার বাজার পর্যন্ত যাই নাই। ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, আদমকে বানাইলেন, বানানোর পরই বললেন ও আদম তুমি খালাকনাকুম থুম্মা সাওয়ারনাকুম থুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। সমস্ত ফেরেশতাদের সরদার যিনি, তাকে বললেন আদমকে সিজদা করো। সবাই জানেন না? আদমকে সিজদা করো। হুকুম অমান্য করেছিল কয়টা? কথা বলবেন কয়টা? একটা হুকুম অমান্য করে মালাইকাদের সরদার হয়ে গেল শয়তানের, কথা বলেন,
কথার ভিতরে আপনাদের অনেক শিক্ষণীয় একটা জিনিস বোঝানোর জন্য বলছি। প্রথমেই একটা হুকুম পালন না করার কারণে শয়তান কি হইল? ফেরেশতা কি হইল? শয়তানের রাজা হইল ফেরেশতাদের রাজা থেকে, সাইয়্যিদুল মালাইকা থেকে সাইয়্যিদুল শয়তান হয়েছে। কয়টা হুকুম? সেই হুকুমটা কি? একটা হুকুম সেজদা। কয়টার জন্য বলছিল? একটা সেজদা করার জন্য বলেছিল। একটা সেজদা না করার কারণে সাইয়্যিদুল মালাইকা শয়তানের মালাইকা হয়ে গেল, সাইয়্যিদুশ শয়তান হয়ে গেল। একটা হুকুম না মানার কারণে, একটা সেজদা না করার কারণে। আমার ভাইরা, আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা বানাইলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন 17 রাকাত। কথা বলেন, কথা ঠিক না বেটি? 17 দুগুণে কত? 34। কত? কথা বলেন। 34। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 34টা সেজদার জন্য আমাকে হুকুম করেছে, আপনাদেরকেও হুকুম করেছে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য। শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে সাইয়্যিদুশ শয়তান হয়েছে। এখন বুঝার বিষয় হলো, আমরা দৈনন্দিন 34টা সেজদা না করার কারণে কয় নাম্বার শয়তান হতে পারবো? শয়তানও আমাদেরকে দেখা পলায়ন করে। কথা বলেন, কথা ঠিক না বেঠে? এই সংক্ষিপ্ত আলোচনা থেকে সেজদা ইনশাআল্লাহ আজকে থেকে সবগুলো দেওয়ার নিয়ত করব তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? যারা যুবক বড়া মাহফিলের আয়োজন করেছেন তারা দিবে না? সবাই দিব তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমি মাহফিলটাকে একটু সাজানোর জন্য কথাগুলি বলছি। আপনারা একটু যা বলছিলাম যে জায়গা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমায় বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা আপনাদেরকে একটু বাস করব। এরপর আপনাদের দেহের মধ্যে আগুন জ্বালানো হবে, চোখ দ্বারা পানিগুলি টপ টপ করে পড়তে হবে। যারা নবীর আশেক, নবীর উম্মত, আল্লাহর বান্দা, খাস বান্দা, যারা নবীকে নবী হিসাবে অন্তর থেকে ভালোবাসেন, তাদের এমন লোক আজকে বাকি থাকবে না যাদের চোখ দ্বারা পানি বের হবে না। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম আমরা কেউ দরখাস্ত করি নাই, আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ তুমি দুনিয়ার বুকে পাঠাইও। কেউ করেছিলাম দরখাস্ত? কেউ করি নাই। আল্লাহ তাআলা অনুগ্রহ আর দয়া আর মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে বানাইছেন। কোন আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন হুজুর মানুষ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
বনি আদম হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সম্মানটুকু দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা শুধু এটাই দেয় নাই আমাদেরকে, আমরা অতীতে যত নবী রাসূল ছিলেন আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস উম্মত সন্তান বানান নাই, আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানান নাই, আমাদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানান নাই, আমাদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানান নাই। আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে পূর্বের নবীরা পর্যন্ত আশা আর আকাঙ্ক্ষা করেছিল যদি আমরা আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারতাম তাহলে নিজেকে আরো ধন্য মনে করতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানান নাই, আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধুই নবীর ওসিলাতে আসল মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, খুদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। কেউ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন কেউ আছে নাকি? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশে হারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুল সিরাত মিজানে। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকে এই নবীকে নিয়ে আলোচনা করা হবে, যেহেতু রবিউল আউয়াল মাস, সমস্ত মানুষ শুধু নবীর বয়ান শুনে, নবীজির ইতিহাস শুনে। নবীজির ইতিহাস যত শুনে ততই শুধু ভালো লাগে আর ভালো লাগে, কথা ঠিক না বেটি? আজকে শুধু ইতিহাস করা হবে না, আজকে কুরআন এবং হাদিস থেকে কিছু বলা হবে, যেই বলার দ্বারা খাঁটি রাসূলের আশিককে তার পরিচয় আজকে এই মাহফিল থেকে আমাদের সেই চিহ্ন এবং নিদর্শন নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জিনিস, উনার জিন্দেগিটা একমাত্র উম্মতের জন্য কাটিয়েছেন। উম্মতের মায়া, উম্মতের দয়া, উম্মতের জন্য পাগল পারা ছিলেন। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মায়া আর দয়া দেখাইলেন, দুনিয়ার বুকে দেখাইলেন, কবরের জগতেও দেখান, হাসরের কঠিন মাঠেও দেখাইবেন। আমার ভাইরা, এর বিনিময়ে আপনার আর আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের আবদার করেছেন। সেই জিনিসটা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। আগে রাসূল আমাদের জন্য কি কি করেছেন এর কিছু ছোট ছোট এক্সাম্পল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। শুনতে রাজি আছেন না নাই? রাসূলের জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে হলো না? ইমানের শক্তি কম, চিৎকার করে গলাটা পাঠাইতে হবে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, একমাত্র আল্লাহর আওয়াজ হবে সবচেয়ে উঁচু আওয়াজ। কথা ঠিক না ঠিক? আবারও দিচ্ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বলেন, আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠাই নাই, তবে আমি পাঠিয়েছি ইল্লা শব্দ ইস্তিসনা ব্যবহার করে বলেন, আমি সারা জাহানের জন্য রহমত হিসাবে, করুণা হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। করুণা কাকে বলে, রহমত কাকে বলে, দয়া কাকে বলে? ও আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে যখন কোনো মানুষ দান করে তখন তাকে দানকারী বলা হয়, অর্থাৎ সে অল্প কিছু দান করেছে তার জন্য তাকে দানকারী বলা হয়। আর আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দয়াকারী বলেন নাই, উনার পুরা সত্তাটা, তার জীবনটাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন। পুরা সত্তাটাই হলো রহমত। রাসূলের জিন্দেগিটা, মনটাকে একটু নরম করে দিবেন আমার ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমতুল লিল আলামিন ছিলেন, উম্মতের দয়া আর উম্মতের মায়া, উম্মতের দয়া আর উম্মতের মায়ায় দুনিয়ার বুকে একের পর এক যখন থেকে নবুয়াত প্রাপ্ত হলেন, মক্কার কাফের মুশরিকরা রাসূলের উপর নির্যাতন শুরু করে দিল। আমার ভাইরা, একের পর এক নির্যাতন রাসূল শুধুমাত্র সহ্য করে আর ধৈর্য ধারণ করে, সবুর করে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজের মধ্যে সিজদার মধ্যে চলে গেলেন। এমন মুহূর্তে কাফের মুশরিকরা উটের নারী বুড়িগুলি এনে রাসূলের মাথার উপর, ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। রাসূল মাথা তুলতে পারেন না, রাসূল চেষ্টা করে মাথা তুলতে পারেন না। আমার ভাইরা, কোন মানুষ মক্কার কাফেরদের ভয়ের কারণে রাসূলের মাথা থেকে উটের বুড়িটা নাড়াইতে যায় না। হযরতে ফাতেমার কানের মধ্যে যখন আওয়াজটুকু গেল, তোমার বাবা তো এই কষ্টের মধ্যে কাতরাইতেছে কাবার প্রান্তরে, তোমার বাবার মাথার উপরে উঠের বুড়িগুলি রেখা দেওয়া হয়েছে, মাথা তুলতে পারে না। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিলেন, ঈসা রাসূল দিলেন। আমার ভাইরা, রাসূলের বড় কাফেরদের জন্য কোনো বদদুয়া করেন না, রহমাতাল লিল আলামিনের নিদর্শন আর প্রমাণ আমার আর আপনার রাসূল সেখানে দিয়েছিলেন।
শুধু তাই নয় রে মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতেছে, একের পর এক নির্যাতন। তায়েফের দিকে তাফসিরে নিয়ে গেলেন, হিজরত করলেন তায়েফের দিকে। মক্কার কাফেররা একের পর এক নির্যাতন করে রাসূল ভাবলেন তাহলে আমি তায়েফের দিকে যাই, ওই এলাকার মানুষগুলিরে যাইয়া একটু দাওয়াত দিয়া দেখি। আমার ভাইয়েরা, মক্কার বুকে যেই কষ্ট দিয়েছিল তার চাইতে আরো শতগুণের বেশি কষ্ট ওই তায়েফের বুকে তায়েফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়েছিল। আমার ভাইয়েরা, তায়েফের দিকে যখন রাসূল যায়, তায়েফের কাফের মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিল, তাদের কোমরের মধ্যে পাথরগুলি বেঁধে বেঁধে দিল। রাস্তার পাশ দিয়ে তারা দাঁড়ানো আছে আর পাগল পাগল বলে রাসূলের উপর পাথরগুলি নিক্ষেপ করতেছে। একের পর এক পাথর নিক্ষেপ করে আর পাগল বলে উপাধি দেয় আল্লাহ রাব্বুল আলামিন। আরশের মালিক আয়াত নাযিল করে দেয়, ও রাসূল, আপনাকে তারা শুধু পাগল বলে না, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন তাদেরকেও এরকম পাগল, মজনুন, জাদুঘর বলেছিল। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, আপনার পূর্বে যারা ছিল তাদেরকেও তারা সাহির এবং মজনুন বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেন। আমার ভাইয়েরা, তায়েফের ময়দানে রাসূলকে যখন পাথরগুলি নিক্ষেপ করতেছিল, শরীরটা ঝারঝার হয়ে যায়, পাথরের আঘাত, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে রক্তগুলি যখন টপ টপ করে পড়তে লাগলো, জুতা মুবারকের সাথে রক্তটা জমাট হয়ে গেল। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কি কষ্ট তায়েফের কাফিররা দিচ্ছে, আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করো। আমার বন্ধু যদি পরামর্শ রাজি হয় তাহলে তায়েফের পাহাড়গুলিকে উল্টাইয়া তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। আমার ভাইরা, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বলেন, ওরে জিবরাইল, তারা বুঝে না আমাকে পাথর মারে, তাদের পরবর্তী যারা আসবে তারা হয়তো বা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা তো আমারই উম্মত, তাদেরকে ধ্বংস করে দিলে কি লাভ হবে? আমাকে তো আল্লাহ গজব হিসেবে পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেন, আমাকে তো গজব নয়, আমাকে তো রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওরে ফেরেশতারা, তোমরা তাদেরকে মাইরো না, মাইরো না। আমার ভাইয়েরা, এই কষ্ট কার জন্য করেছিলেন? একমাত্র উম্মতের জন্য। কথা বলেন, কথা ঠিক না বেটি? শুধু এই কষ্ট নয়, সাহাবায়ে কেরাম এমন ভাবে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মুখে আপনার দিকে যখন আমরা তাকাই, আমাদের মনের যত কষ্ট আছে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আমাদের পেটের মধ্যে ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কত সুন্দর চেহারা আপনার, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন পৃথিবীর বুকে থাকবেন না তখন আমরা দুনিয়ার বুকে কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী। ভাইরা আমার, উনি একদিন মনটাকে মনোমালিন্য করে বসে আছে। রাসূল এই মুহূর্তে আসলেন, আয়েশা বলতেছে, ও সাওবান, তোমার চেহারাটা এরকম কালো কেন, মনোমালিন্য কেন, তোমার কি হয়েছে? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে একটা চিন্তা আসলো, যখন আপনি পৃথিবীর বুকে থাকবেন না, আপনি যখন জান্নাতের বুকে চলে যাবেন, তখন তো আমরা আর আপনার সাথে জান্নাতে যেতে পারবো না। তার কারণ হলো নবী রাসূলরা থাকবেন হাই কোয়ালিটির জান্নাতের ভিতরে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা কিভাবে আপনার সাক্ষাৎ পাবো? এই জন্য আমার মনটা মনোমালিন্য হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে পাঠিয়ে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওরে সাওবান, হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, তারাও হাসরের ময়দানে নবীদের সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, উম্মতের মায়ায়, উম্মতের দরদে উনার জীবনটা শেষ করে দিয়েছেন। রহমাতাল লিল আলামিন, করুণা বলা হয়েছে, উনি নিজেই ছিলেন একজন করুণা হিসাবে। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা যদি রাসূলকে দেখতে চাও যে উনি সজাগ আছেন, তাহলে উনাকে সজাগই পাইবা। যদি দেখতে চাও উনি ঘুমিয়ে আছেন, তাহলে উনাকে ঘুমের ভিতরে পাইবা। উদাহরণ দিয়ে বলেন যে একজন ওয়ারেন্টের আসামি যখন হয়ে যায়, তখন ওই আসামি যেথায় থাকুক না কেন, তার ভিতরে একটা ভয় কাজ করে, কখন জানি পুলিশ এসে আমাকে ধরে ফেলে। থাকে কি থাকে না? যত নিরাপত্তার ভিতরে থাকুক, এরপরও এরকম একটা ভয় কাজ করে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দয়ায়, উম্মতের মায়ায়, উম্মতের চিন্তায় উনি এমন পেরেশান থাকতেন, তিনি ঘুমিয়েছেন, আবার তার ঘুম ভেঙে গেল, তিনি সজাগ, তিনি আবার ঘুমিয়ে গেলেন। হযরত আয়েশার সাথে বিছানায় ঘুমাইলেন ঘরের ভিতরে, হঠাৎ দেখে রাত্রি গভীরের সময় হয়ে গেল, কিন্তু রাসূল বিছানায় নেই। আয়েশা ভাবলেন প্রতিদিনের নেই, মনে হয় নামাজ পড়ার জন্য বের হয়েছে। আয়েশা বের হয়ে রাসূলকে খুঁজতে লাগলেন। আমার ভাইরা, দেখে রাসূল তো কামরার ভিতরে নাই, মসজিদের নববীর ভিতরেও নাই, কোথায় চলে গেল? আয়েশা পেরেশান, কাফের মুশরিকরা কি রাসূলের উপর কোনো আক্রমণ করে বসলো কিনা? আয়েশা চিন্তা ভীতিগ্রস্ত হয়ে তিনি খুবই রাত্রিবেলা ছুটাছুটি করতে লাগলেন। যাইয়া দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহর দরবারে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম فإنك أنت العزيز الحكيم إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূল কান্দে আর কয়, দুইটা হাত উত্তোলন করিয়া কান্দে কয়, ওরে আল্লাহ,
আপনি যদি আপনার সেই বান্দাদেরকে আপনি আযাব দেন, আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো লাভ হবে না। আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। দুনিয়ার বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি এই দুয়ার জন্য পরেশান হয়ে থাকতেন। আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা আপনাকে কোথায় পাবো গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি দুনিয়ার বুকে আমার উম্মতের পেরেশানির জন্য, আমার উম্মতের চিন্তায়, আমার উম্মতের কারণে, উম্মতের মায়া আর দয়ার কারণে আমি দুনিয়ার বুকে আমি কখনো আরাম বোধ করি না। আমি কবরের ভিতরে থাইকা থাইকা আমি আমার উম্মতের জন্য দোয়া করতে থাকবো। যেই উম্মতগুলি ভালো কাজ করবে, ওই উম্মতের নেকি যখন আমার কাছে এনে পেশ করা হবে, আমি শুকর আদায় করব। আবার যখন ওই উম্মতের আমলনামা যখন খারাপ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে আমি দোয়া করব, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। ও আমার সাহাবারা, হাসরের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে যখন সূর্যটা এসে যাবে, পায়ের মাটির নিচে যখন তামার মতো হয়ে যাবে, আল্লাহর মুসিবতের সময় কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো বুক পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো নাক বড় বড় ঘাম হয়ে যাবে, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন মুসিবতের সময় আমি রাসূল তিনটা জায়গার ভিতরে আমাকে তোমরা খুঁজে পাইবা। আমি তিনটা জায়গার ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আরাম আয়েশের জন্য মাকামে মাহমুদ শান্তির জায়গা আমার জন্য প্রস্তুত করে রাখবেন। এরপরেও আমি সেখানে বসবো না, আমি আমার উম্মতের জন্য একবার দৌড় মারবো দাঁড়িপাল্লার নিকটে, আরেকটা দৌড় মারবো হাউজে কাউসারের নিকটে, আরেকটা দৌড় মারবো ফুলসিরাতের কিনারে। আমি যখন দাঁড়িপাল্লার নিকটে যাব, আমি চেষ্টা করব আমার যে উম্মতের আমলনামাগুলি খারাপ হয়ে গেল, যে আমার বান্দাটা সে জাহান্নামী প্রাপ্ত হয়ে যাবে, আমি রাসূল চেষ্টা করব তাকে কিভাবে জান্নাতের ভিতরে নেওয়া যায়, তার সেই নেক আমলের পাল্লাটা কিভাবে ভারী করা যায়, আমি সেখানে চেষ্টা করতে থাকব। ওইখান থেকে আরেকটা দৌড় মারব, যখন হাসরের ময়দানে মানুষ গরমের তাড়নায় কলিজাটা ফেটে যাবে পানির পিপাসার জন্য, তখন আমি হাউজে কাউসারের নিকটে দৌড় মারবো। ওই হাউজে কাউসারের নিকটে যাইয়া ওই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যাকে পান করানো হবে, ওই মানুষটা আর কখনো পিপাসা তার লাগবে না। আমি একবার আমাকে যদি তোমরা মিজানের পাল্লার নিকটে যদি আমাকে না পাও, তাহলে যাইবা আমার জন্য ওই হাউজে কাউসারের নিকটে গিয়া খুঁজবা। আমাকে যদি হাউজে কাউসারের মধ্যে না পাও, তাহলে ওই কঠিন ফুলসিরাতের নিকটে গিয়া দেখবা, যে ফুলসিরাতের মধ্যে 1999 জন মানুষ জাহান্নামের মধ্যে কেটে পড়ে যাবে। আমি রাসূল তখনও চেষ্টা করব আমার সেই গুনাহগার উম্মতদেরকে কিভাবে আমি সাহায্য করতে পারি, তাদেরকে কিভাবে আমি ধরে ধরে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। রাসূল আমাদের জন্য এত কষ্ট, এত মুজাহাদা, এত কিছু করলেন, এর বিনিময় আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। এই জিনিসটা আমরা দিতে রাজি আছি না নাই? আওয়াজে তো বলে না। একটা জিনিস
আমার কাছে চেয়েছেন, আপনাদের কাছে চেয়েছেন। আমরা কে কে দিতে রাজি আছি? আল্লাহু আকবার। আরো চিৎকার হবে আল্লাহু আকবার। আরো চিৎকার করা হবে আল্লাহু আকবার। আমরা যে কোনো জিনিসের বিনিময়ে হলো, জানের বিনিময়ে, মালের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে, মা বাবা আত্মীয় স্বজন যা আছে সমস্ত কিছুর চাইতে নবীকে আমরা ভালোবাসা দিব তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাকে সময় দিয়েছে কম, কারণ রাসূলের এই ইতিহাস কোনো একটা কথা কোরআন হাদিসের বাইরে বলছি না, কারণ আমি হাদিসগুলি বলতে গেলে আরেকটু সময় বেড়ে যায়, এই জন্য আজকে বাংলাগুলি বলতেছি। আপনারা জানেন আমার আলোচনার সিস্টেম, আমি এই এলাকায় আরো 2 বার যেহেতু এসেছি, এখন আমার কাছে আর আপনার কাছে যে জিনিসটা রাসূল চেয়েছেন সেটা অন্য কিছু নয়। আমার কাছে টাকা চান নাই, আপনার কাছে টাকা চান নাই, আপনার ধন সম্পদ চান নাই, আপনার জীবনটাও চান নাই, আপনার ভাইকে কুরবানি দিতে হবে রাসূলের জন্য এটাও চান নাই, আপনার ঘরটাকে বিলীন করতে হবে সেটাও চান নাই, আপনার বোনকে কুরবানি দিতে হবে এটাও চান নাই, আপনার সন্তানকে কুরবানি দিতে হবে এটাও চান নাই। রাসূল আমার কাছে আর আপনার কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা হলো ভালোবাসা। আমরা যেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা, আমার বাবার চাইতে বেশি ভালোবাসা, আমার মায়ের চাইতে বেশি ভালোবাসা, আমার বোনের চাইতে বেশি ভালোবাসা, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসা, আমার ঘরের চাইতে বেশি ভালোবাসা, আমার ব্যবসার চাইতে বেশি ভালোবাসা, আমার জীবনের চাইতে, আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতে সবচাইতে বেশি ভালোবাসা রাসূলকে দেওয়া। এটা হলো রাসূলের দাবি। যদি আমরা এটা দিতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি রাসূলের উম্মত হিসাবে আপনি দাবি করতে পারবেন। নচেত আপনি যদি দাবি করেন রাসূলের উম্মত, সেটা হবে দুকাবাজ। লাইলি আর মজনু যেরকম দুধ খানেওয়ালা মজনু ছিলেন, সেই দুধ খানেওয়ালা মজনুর মতো আপনাদের উদাহরণ হবে। আসল মজনু আপনারা হতে পারবেন না। আসল আশিকে রাসূল আপনি দাবি করলে সেটা হবে দুকাবাজ, সেটা হবে বাটপারি, সেটা হবে চিটারি, সেটা হবে আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে ধোঁকা দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি? বলবেন হুজুর এই কথাগুলি বললেন, আপনি বানিয়ে বললেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। যেই কথাগুলি পূর্বে বললাম, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার ঘর, এমন সমস্ত জিনিসের চাইতে রাসূলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি একজন ঈমানদার দাবি করতে পারবেন। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মনটাকে একটু নরম করে দিবেন। এতক্ষণ শরীরটা গরম হয়েছে, এখন চোখ দ্বারা পানিগুলি বের হয়ে আসবে। একটু মনোযোগ সহকারে এখন শুনতে হবে ভালোবাসা কোন পদ্ধতিতে দিতে হবে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আমাদের অনুসরণ করতে হবে হাদিসের, আমাদের অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামের। কথা বলেন কথা ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে কেমন ভাবে ভালোবেসেছিলেন, কোন পদ্ধতিতে ভালোবেসেছিলেন, তার জানের চাইতে কি পরিমাণ ভালোবেসেছিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। রাসূল বললেন, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা?
উমর চিন্তায় পড়ে গেলেন, চুপ করে রইলেন। তার কারণ হলো সাহাবাই কেরাম মুখে একটা বলবে, অন্তরে আরেকটা করবে, এরকমটা তাদের মধ্যে ছিল না। আমার ভাইরা, উমর কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর আবার বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল-আনা ইয়া উমর, হে উমর, তুমি যে দাবি করেছিলা সেই দাবিটা এখন পরিপূর্ণ হয়েছে। তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারলা। তুমি এখন আমার একজন খাঁটি আশিক হয়েছো। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন দিয়েছিলেন হযরত বেলাল। প্রত্যেকটা সাহাবী এরকম ভাবে ভালোবাসার নিদর্শন দিয়েছিলেন। এর মধ্যে একটা নিদর্শন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন। হযরত বেলাল কালো হাবশী ছিল, চেহারাটার দিকে তাকাইলে তেমন কোনো সৌন্দর্য ছিল না। আমার ভাইরা, ওই বেলাল এত গুণ অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইলেন। নামাজের পরে বেলালকে ডেকে বলে, ওরে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি রাত্রিবেলা জান্নাতের ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমি জান্নাতে যাওয়ার আগে আগে তোমার পায়ের পদধ্বনি আমি শুনেছিলাম। ওরে বেলাল, তুমি এমন কি আমল করো? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি সদা সর্বদা আমি শরীরটাকে পাক পবিত্র রাখি। আর যখনই আমি মসজিদের ভিতরে প্রবেশ করি তখন 2 রাকাত নামাজ আমি আদায় করি। এখন বলবেন, হুজুর এই কথা বললেন, পাক পবিত্র সদা সর্বদা কিভাবে আমরা পাক পবিত্র থাকব? যদি এটা করেন, আমরা তো নামাজই পড়ি না, মসজিদে যাই না, পাক পবিত্রের কি দরকার আছে না নাই? কথা বলেন, প্রশ্ন আসে কি নাই? এখনো যদি হিসাব করা হয়, আজকে এশারের নামাজ কতজন আদায় করেছি? অধিকাংশ দেখবেন এশারের নামাজ পড়ে নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? হুজুর আপনি যে ওয়াজ করতেছেন, এই ওয়াজ করলে তো আমাদের দ্বারা চলবে না। এক লোক মুরগি নিয়ে আসছে, আয়েশা বউরে সকালবেলা বলতেছে, হে বিবি, মুরগিটাকে ভালো করে বাইছা, হালাল হারাম বাইছা, এটাকে সুন্দরভাবে পাক করো, আমি আসতেছি। স্বামী 2-3 ঘন্টা জমিতে কাজ করে 11টার দিকে আসলো বাসায় খাবারের জন্য। আয়েশা বলতেছে, দেখে বিবি এখনো মুরগি বাঁচতেছে। সে তো রাগ হয়ে গেল, কি ব্যাপার, সকালবেলা মুরগি দিয়ে গেলাম, এখনো তুমি মুরগি বাঁচো, খাবো কখন? বিবি বলে, স্বামী আপনি তো বলছেন পাক পবিত্র কিছু জিনিস বাঁচার জন্য হালাল হারামের বিষয়, এর মধ্যে অনেকগুলি রোগ আছে, কিছু জিনিস আছে সেটা খাবার যায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন ওই স্বামী বলতেছে, আরে বিবি, তুমি যদি এটার মধ্যে পাক পবিত্রতাই দেখো, তাহলে আমি তো মুরগি আনছি চুরি কইরা। মুরগি কি করে আনছে? মুরগি আনছে চুরি করে, এটা কি হালাল না হারাম? এখন যদি তুমি যদি হারাম বাসো, তাহলে পুরো মুরগিটা আউট হয়ে যাবে, মুরগি খাবো কি করে? আপনাদের দশা হলো এমন, হুজুর আপনি যদি বলেন সদা সর্বদা পাক পবিত্র থাকার জন্য, তাহলে আমরা মসজিদে যাই না, পাক পবিত্র হবো কিভাবে? মসজিদে গেলে এসে আমরা কিছু পাক পবিত্র হতাম। কথা বলেন। আমার ভাইরা, বেলালের গুণের জন্য ওই বেলাল রাসূলকে কত ভালোবাসতেন। দিলটাকে একটু নরম করেন, রাসূলের ভালোবাসা। রাসূল যখন ইন্তেকাল হয়ে যায়, রাসূলের জীবন সঙ্গী হিসাবে বেলাল কাটিয়েছিল। বেলাল যখন মসজিদ নববীতে আযান দিত, তখন রাসূল আসতেন নামাজ পড়ানোর জন্য। একবার বেলালের বিরুদ্ধে অভিযোগ আসলো, কাফের মুশরিকরা বলতেছে, কেমন একজন মানুষ কাকের মতো দেখা যায়, তার দ্বারা আযান দেওয়া হয়। রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে কি একটু পরিবর্তন করা যায় না?
রাসূল পরিবর্তন করলেন। ওই দিন দেখা যায় ফজরের আযান দেয় কিন্তু হয় না। কারণটা কি? জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যে লোকে আযান দেয় ওই আযান তো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। বেলাল কালো হাবশী ছিল, কিন্তু বেলালের দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি গো? রাসূলের সামনে সামনে হাঁটে জান্নাতের ভিতরে সেই বেলাল। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলের ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল রাসূলের প্রেমে তো আত্মহারা হয়ে গেলেন। বেলাল চিন্তা করে, আমি আজকে আযান দিব, কিন্তু আমার আযানের পরে আর রাসূল আসবেন না নামাজ পড়ানোর জন্য। আমার রাসূল আসবেন না আমার আযানের পরে নামাজ পড়ানোর জন্য। সুতরাং আমি আর আযান দেব না। আমি মদিনার বুকে আমি হাঁটবো, আমার পিছনে পিছনে নবী হাঁটবেন না। আমি এই মদিনাতে আমি আর থাকবো না। রাসূলের দরবারে যাইয়া বেলাল কাঁদে, রওজার পাশে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিয়া কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমার আর সহ্য হয় না। আমি যদি মদিনার ভিতরে থাকতে আমি আর পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে সামনে হাঁটতাম, আমি আপনার রাস্তাটাকে ক্লিয়ার করে দিতাম, আমি আপনার রাস্তাটা পরিষ্কার করে দিতাম। কাফের মুশরিকরা আপনার জন্য রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু রাখছে কিনা সেটা আমি দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মদিনার গলিতে হাঁটবো, কিন্তু আপনার নবী আর হাঁটবেন না। এই মদিনায় আমি আর থাকবো না। আমার ভাইরা, বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 1 থেকে 6 মাস যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন দেখান, ওরে বেলাল, তুমি কেমনে আমাকে ভুলে রইলা? তুমি আমাকে রাইখা কিভাবে তুমি মদিনা ছেড়ে চলে গেলা? রে বেলাল, তুমি আসো আমার রওজার পাশে এসে দাঁড়াইয়া আমার সালাম দাও, আমার কলিজাটা ঠান্ডা হবে। ওরে বেলাল, তুমি আসো আমার রওজার পাশে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। গভীর রজনীতে স্বপ্ন দেখে উইটা তড়িঘড়ি করে হঠাৎ দৌড় শুরু করে দিল। আমার ভাইরা, বেলালে তো দ্রুত আসতে লাগলেন। যখন এই মদিনার বুকে প্রবেশ করলেন, মদিনার সাহাবায়ে কেরাম বেলালকে দেখা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলেন। আমার ভাইরা, বেলালকে দেখে রাসূলের কথা তাদের স্মরণ হয়ে গেল। মক্কার ছোট ছোট নাবালক বাচ্চারা পর্যন্ত বেলালকে যখন দেখলেন, তারা তাদের ঘরের ভিতরে যাইয়া মাকে ডাক দিয়ে বলে, আরে মা, চলো মদিনার বুকে, কতদিন পরে আজকে বেলাল এসেছে। বেলাল যেহেতু এসেছে, বেলালের পিছনে নবীও বুঝি আসতেছে। কারণ আগে যখন বেলাল মদিনার বুকে হাঁটতেন, তখন বেলালের পিছনে পিছনে রাসূলও হাঁটতেন। আজকে যেহেতু বেলাল এসেছে, তাহলে নবীও এসেছে, চলো আমরা রাসূলকে যাইয়া দেখে আসি। সাহাবায়ে কেরাম বেলালের কাছে আসলেন। বেলালকে দেখা সবাই চোখের পানি ফেলে, চোখের পানি টপ টপ করে করে ফেলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে লাগলেন, ওরে বেলাল, নবী নাই, আপনিও মদিনার বুকে নাই, মসজিদের নববীতে আর সেই বেলালের আযান আর শোনা যায় না। বেলাল যখন আযান দিতেন, তখন সুবহ সাদেক হয়ে যেত, সকাল বেলা সূর্য উঠতো, সকাল হতো। আল্লাহর দরবারে সেই আযানটা এতই কবুলিয়তের ছিল। আমার ভাইরা, এখন বেলাল আর আযান দেয় না। মদিনাবাসীরা আর রাসূলের কথা মনে
করে এসেছো মদিনার বুকে, আজকে তুমি মসজিদে নববীতে আযান দিবা। তোমার আযান যদি আমরা শুনি তাহলে রাসূলের কথা স্মরণ হবে, রাসূলের কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে বেশি বেশি উঠবে। আমরা চোখের পানিগুলি ফেলে ফেলে কিছুক্ষণ সময়ের জন্য হলেও আমাদের চোখের পানিগুলি আমরা ফেলতে পারবো। ওরে বেলাল একটু আযান দাও। বেলাল বলেছে মদিনাতে আযান দেওয়ার পরে আমার নবী আর আসবে না নামাজ পড়ানোর জন্য। আমি সেই মদিনাতে এই মসজিদের নববীতে আমি আর আযান দেব না। তার কারণ হলো আমি যখন আযান দিতাম, আমি আযান দেওয়ার পরে কোনাই আখিরে জামানার পয়গম্বর আমার রাসূল আসতেন নামাজ পড়ানোর জন্য। আজকে যদি আমি বেলাল আযান দেই, আমার রাসূল আর আসবে না নামাজ পড়ানোর জন্য। সুতরাং আমি আজকে আযান দেব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে পাঠাইলেন তাহলে কার দ্বারা সেই সুপারিশ করানো যায়। তারা চিন্তা করলো হযরত হাসান এবং হুসাইনকে বলা হোক, তারা যদি বেলালকে সুপারিশ করে তাহলে হযরত বেলাল সেই সুপারিশ আর ভুলতে পারবে না, সেই সুপারিশের জন্য বেলাল আর অমান্য করতে পারবে না। তার কারণ হলো বেলাল যদি হাসান আর হুসাইনের চেহারার দিকে যদি তাকায় তাহলে রাসূলের কথা বেলালের মনে পড়ে যাবে। রাসূলের চেহারাটা বেলালের চোখের মধ্যে যখন ভেসে উঠবে তখন আর বেলাল আর স্থির থাকতে পারবে না। হযরত হাসান এবং হুসাইনের কাছে যাইয়া বলল, মদিনাতে বেলাল এসেছে, যাও তোমরা যদি একটু সুপারিশ করো, তোমরা যদি আবদার করো তাহলে বেলাল হয়তো বা আযান দিতে পারে। বেলাল যদি আযান দেয় তাহলে রাসূলের জন্য আমাদের চোখের পানিগুলি ফেলে ফেলে একটু মনটা তৃপ্তি ভরে আমরা একটু খাতে পারবো। ওরে হাসান হুসাইন, চলো বেলালের দরবারে যাই। হাসান আর হুসাইনকে নিয়া সাহাবায়ে কেরাম বেলালের দরবারে আসলেন। বেলালের দুই পাশে, এক পাশে হাসান আর এক পাশে হুসাইন, কোমরের নিচে বাহুর নিচে এইভাবে যখন ধরে ফেললেন, রাসূল হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলি আর আটকাইতে পারলেন না। টপ টপ করে চোখের পানিগুলি বেলালের পড়ে। হাসান হুসাইন একটা আবদার করে বসে, ওরে বেলাল, নানা জান্নাত আজকে দীর্ঘদিন হয়ে গেল, আজকে মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। তারা বলতেছে আজকে নাকি নবী আসবে মদিনাতে, আজকে নাকি মদিনাতে নবী আসবে। বেলাল তুমি এসেছো এই জন্য তারা বলতেছে আজকে তোমার পিছনে, কারণ তুমি যখন মদিনার বুকে হাঁটতা তোমার পিছনে পিছনে রাসূল তখন হাঁটতেন, অর্থাৎ তোমার কথা স্মরণ করলে রাসূলের কথা স্মরণ হয়, এই জন্য তারা বলতেছে এখন নবী আসবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে বলতেছে, মা ওগো আম্মা, চলুন না রাসূলের চেহারাটা একবার দেখে আসি। রাসূল আমাদেরকে কত আদর করতেন, রাসূল আমাদেরকে দেখে দেখে মুস্কি হাসতেন, আমাদেরকে নিয়ে খেলাধুলা করতেন, আমাদেরকে খাবার দিতেন। রাসূল আমাদেরকে এত আদর করতেন, হাসান হুসাইনকে এত আদর করেন নাই। মক্কার ওই মদিনার ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা এই কথাগুলি মার কাছে যাইয়া বলে, মায়েরা তো জানে, বাবারা জানে রাসূল নাই দুনিয়াতে। সন্তানের কথাগুলি শুইনা শুইনা মা বাবার বুকটা যেন ফেটে যায়। কি বলে আমার সন্তানদেরকে আজকে সান্ত্বনা দিব? আরে সন্তান, বেলাল এসেছে কিন্তু রাসূল আসে নাই, বেলাল হাঁটতেছে কিন্তু রাসূল আর হাঁটবে না। ওরে সন্তান, তোমাদেরকে কিভাবে আমি বুঝাবো?
মা বাবাগুলি সন্তানদেরকে এরকম ভাবে বলতেছে। তারা সকলে যখন বেলালের দরবারে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করলেন আযান দেওয়ার জন্য। হযরত বেলাল হাসান এবং হুসাইনের ওই যখন রিকোয়েস্ট যখন শুনলেন, রাসূলের কথা স্মরণ হয়ে গেল, আর সেই আবদারটুকু আর ফিরাইতে পারলেন না। হযরত বেলাল বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول বেলাল যখন রাসূলের নামটা যখন মুখের মধ্যে আসলো, সাথে সাথে বেলাল জমিনের বুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। কন্যা আল্লাহু আকবার। রাসূলের আশিক বেলালের নিদর্শন। বেলাল কি পরিমাণ রাসূলকে ভালোবেসেছিলেন আমার ভাইরা, এটার সাথে একটু মিল করেন। আমি আর আপনি এখন রাসূলের কয়টা কথার উপর আমরা আমল করতেছি? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান হলো ভাই ভাই, মুসলমান মুসলমান হলো ভাই ভাই। কিন্তু আজকে সারা বিশ্বের বুকে মুসলমান আর মুসলমান মার খায়। কথা বলেন, কথা ঠিক না বেটি? ইহুদি খ্রিস্টানরা মায়ের জন্য লাগাইয়া দেয়, দুইজন মুসলমানকে লাগাইয়া দেয়, আর মুসলমান মুসলমান মারামারি করে, মুসলমান মুসলমান মারামারি করে, রক্তপাত করে, রাসূলের কথার উপর আমল করে না। আমার ভাইরা, এই জন্য রাসূলের ভালোবাসা আমার অন্তরে, আপনাদের অন্তরে আমার বাবার চাইতে বেশি হতে হবে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কার চাইতে বেশি বেশি হতে হবে? বাবার চাইতে বেশি ভালোবাসা, মায়ের চাইতে বেশি ভালোবাসা, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসা। আমার ভাইরা, বর্তমান সমাজে রাসূলকে নিয়ে কিছু মানুষ কটাক্ষ করে, কি করে না? কথা বলেন, করে কি করে না? হিন্দু যাই হোক না কেন, মুসলমানের সন্তানরা আরো বেশি বেশি কটাক্ষ করে। কথা বলেন, কথা ঠিক না বেটি? আজকের এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, যদি আমার রাসূলের ইজ্জতের উপর কোনো আঘাত আসে, ওরে ধনকিপাড়ার মুসলমান যুবক বৃদ্ধা যারা আছেন সবাইকে এখানে শপথ গ্রহণ করতে হবে, আমাদের জান প্রাণের বিনিময়ে হলেও রাসূলের ইজ্জতের জন্য আমাদের কাদের কাদের জান আর প্রাণ দিতে প্রস্তুত আছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। সারা বাংলাদেশ নয়, পুরা বিশ্ব যিনি এখন সফর করছেন, সুনামধন্য মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, আমাদের পরিচিত মুখ। হুজুরের সাথে অনেক মাহফিল ইনশাআল্লাহ হয়। এটা আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি যে হযরতের দোয়ার বরকতে আমরা কিছু কথা বলতে পারি। এজন্য সকলে দোয়া করব যেন হুজুরের নেক হায়াত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। সকলে বলে আমিন। এই এতক্ষণ পর্যন্ত যে সকল আলোচনা হয়েছে, দুইটা জিনিস পয়েন্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। একটা হচ্ছে রাসূল আমাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এর বিনিময়ে আমাদেরকে রাসূলকে এরকম ভালোবাসার
নিদর্শন দেখাতে হবে। এর জন্য সদা সর্বদা আমরা ইনশাআল্লাহ রাসূলের পক্ষে, কুরআন হাদিসের পক্ষে আমরা যে কোনো ধরনের যে কোনো কাজের আহ্বান আসবে ইনশাআল্লাহ আমরা তা মানতে সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।